বাবা মার পর নাকি একটা শিক্ষকের মর্যাদা অনেক বেশি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে সালোয়ারে রাবার লাগানো যায় বা এলাস্টিক লাগানো যায়। আমি যে নিয়মে আজকে আপনাদের এলাস্টিক লাগানো দেখাবো, এটা যারা একদম বিগিনার তারা খুব সহজে কিন্তু এটা লাগাতে পারবে। একদম সহজ প্রক্রিয়ায় যেটা হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি 21 ইঞ্চি একটা এলাস্টিক নিয়ে নিয়েছি। তারপর সেটাকে সেলাই করার পর ওইটা আমার কিন্তু 20 ইঞ্চির মতো টিকেছে। তো এখন আমি এটা দেখেন কিভাবে লাগাচ্ছি। আপনারা একটু ভিডিওটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে লাগাচ্ছি। এইভাবে এলাস্টিক লাগানোটা আমার কাছে খুবই ইজি মনে হয়। আমি আরও 2-3 রকমভাবে এলাস্টিক লাগাতে পারি, কিন্তু ওগুলোর থেকে আমার কাছে মনে হয় যে এইভাবে এলাস্টিক লাগালে এলাস্টিক লাগানোর যে সালোয়ারের ফিনিশিংটা ওটা খুব সুন্দর আসে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো এখানে দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু এলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আসলে সব সময় ভিডিও করা হয় না, যেহেতু এখন ঈদের সময় কিন্তু একটু কাজের চাপটা একটু বেশিই থাকে। যেহেতু আমি বাসায় টেলারের কাজ করি, ছোট্ট একটা বিজনেস করি এবং টিউশনি করি, আমার একটা বাচ্চা আছে, সব কিছু সামলে আসলে কোনোভাবে হয়ে ওঠে না। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে ছোট ছোট একটু মুহূর্ত শেয়ার করার জন্য, যেহেতু আপনারা আমাকে খুব বেশি পছন্দ করতেছেন আমার ভিডিওগুলো। আর যারা সবসময় আমাকে কমেন্ট করেন, আপু আপনি কোথা থেকে কাপড় আনেন, কত করে কাপড় আনেন, আসলে আপু ওইভাবে কাপড়ের প্রাইসটা বলা যায় না, যেহেতু আমি বিজনেস করি। বিজনেসের ক্ষেত্রে কিন্তু কেউ কাপড়ের দামটা বলে না। তারপর আমি সবাইকে কমেন্টে বা যারা আমাকে পার্সোনাল মেসেজ করেন আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি যে আমি কত করে কাপড় আনি, কোথা থেকে কাপড় আনি, দোকানের নাম, দোকানের ফোন নাম্বার এবং কি ওনাদের পেজের লিঙ্কও আমি কিন্তু আপনাদের দিয়ে দিই। এটা কিন্তু কোনো উদ্যোক্তা করবে না। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে জামাটা প্লাস সালোয়ারটা হয়ে গিয়েছে। তো এটা আমার স্টুডেন্টের বাসার থেকে দেওয়া হয়েছে। তো আমি এটা যেহেতু আমি 3:30 বাজে ওদের বাসায় পড়াইতে যাব, তো তার আগে আমাকে এটা কমপ্লিট করতে হয়েছে। এখন আমি এটা রেডি করে তাদের বাসায় নিয়ে যাব। তো আজকে আমি 2 সেট কাপড় সেলাই করছি সারাদিনে। ওইভাবে করা হয় না, কারণ ছেলেকে নিয়ে সকালে স্কুলে গেছি, স্কুল থেকে আসার পর আর ভালো লাগে না। তো এটা আমার কাটা ছিল না, এটা আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম। তো এটা কাটার পর আমি এটা সেলাই করছি, এবং এর আগে যে 3 পিসটা আমি ধুয়ে কেটে সেলাই করছি ওইটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটার ভিডিও আর শেয়ার করা হয় না, এটা শুধু জাস্ট সালোয়ারের এলাস্টিক লাগানোটা দেখানো হয়েছে। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছেন ছোট্ট একটা লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এখন এগুলো আমার ভাঁজ করা শেষ, আমি এখন এগুলো প্যাকেট করে নিব, কারণ এখন প্রায় 3টা বেজে গেছে, আমাকে পড়াইতে যেতে হবে। তো এখানে আপু ওড়না দিয়ে 2টা বালিশের কভারও বানাইতে দিছিল, সেটাও আমার কমপ্লিট। আর এই যে সালোয়ারটা কিন্তু আমি কলি দিয়ে বানিয়েছি, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা একটু হেলদি অবশ্যই কলি দেওয়ার চেষ্টা করবেন। কলি দিলে সালোয়ারটা পরে কিন্তু আরাম পাওয়া যায়। যারা মোটা মানুষ তারা যদি কলি না দেন তাহলে আপনাদের বসতেও কষ্ট হবে। তো চেষ্টা করবেন সবসময় কলি দিতে। এই যে এটা কিন্তু আমার থেকে নেওয়া 3 পিস, কিন্তু আগের যেটা ওইটা কিন্তু আমার কাছ থেকে নেওয়া না। তো আমি আমার হোক আর অন্যের হোক সবগুলো 3 পিস কিন্তু আমি ধুয়ে সেলাই করার চেষ্টা করি সবসময়। তো আজকে কিন্তু এই পর্যন্তই ছিল আমার হাতের কাজ, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার কাজের টাকা কি সব খরচ করি না, সব খরচ করি না, কিছু টাকা আমি ব্যাংকে রাখি, ওই টাকা দিয়ে আমি কিছু একটা করব তাই। তো ইফতারের আয়োজনে আমার মা আজকে পায়েস রান্না করতেছিল। তো এদিকে আলুর চপ বানাবে দেখে আলু সিদ্ধ করতে দিয়েছে। তো এখানে আসলে ইফতারের আয়োজনগুলো আমার মাই করে। তো এইখানে দুপুরের রান্নাটাও করবে, এটা রাত্রের জন্য একবারে রান্না করে ফেলবে। তো ওদিকে দেখেন আমার দুষ্ট স্টুডেন্টরা আমি দিছি পড়তে, সে পড়া বাদ দিয়ে কী করতেছে, সে ওই দেওয়ালের সাথে দুষ্টামি করতেছে আর পড়তেছে। তো আসলে খুবই কষ্ট হয় টিউশনি করাটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।